আসিফ ঢাকা 10 আসন থেকে কি 10টা ভোটও পাবে? আমাদের এক্স উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্রভাবে ইলেকশন করবে এই ঘোষণা দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তো এখান থেকে তিনি মোটামুটি একটি বক্তব্য দিলেন। ওই বক্তব্যর মূল যদি আমি খুঁজে বের করি, ওইটাতে মূল হচ্ছে তিনি কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা চান না এবং তিনি গণভোটের পক্ষে রায় চাইলেন জনগণের, এবং তিনি স্বতন্ত্র ইলেকশনে দাঁড়াবেন ঢাকা 10 আসন থেকে এই ঘোষণাটি দিলেন। এর মধ্যে একটু ইমোশন যোগ করে দিলেন। জুলাইতে যারা শহীদ হয়েছেন, তারপরে আবরার ফাহাদের কথা বললেন, ফালানির কথা বললেন, এই দু একজনের নাম উল্লেখ করে তিনি একটি সমবেদনা ক্রিয়েট করার চেষ্টা করলেন মানুষের পক্ষ থেকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি উপদেষ্টা মণ্ডলীর সকল উপদেষ্টাকে নিয়ে আলোচনা করি, তাহলে আলোচনার মধ্যমণি সবসময় তিনি ছিলেন। এই আলোচনার মধ্যমণিটা পজিটিভ ক্ষেত্রে নয়, বেশিরভাগ না, 100 ভাগ ক্ষেত্রেই তার নেগেটিভিটি মানুষের সামনে চলে এসেছে। তার বাবার ঠিকাদারি লাইসেন্স থেকে শুরু করে তার এলাকায় একটা বিভাগের চেয়েও বেশি টাকা সে ইনভেস্ট করছে, এই ধরনের কথাবার্তা চলে এসছে এবং তার দালিলিক প্রমাণও যথেষ্ট পরিমাণে আছে। এর মধ্যে তার সেক্রেটারির মানে অন্যায়ভাবে টাকা আয় করা এবং তাকে দুদকে নিয়ে টানা হেঁচড়া করা, এগুলাও চলছে। এর মধ্যে আবার গতকাল দেখা গেল একটা দল তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল যে তাকে আইনের আয়তায় আনা উচিত, কারণ সে উপদেষ্টা থাকা অবস্থায় যথেষ্ট অন্যায় করেছেন। যাই হোক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই ধরনের কথা বলা হচ্ছে যে উনি যেন একে নির্বাচন করতে না দেয়, তার পাসপোর্ট সিজ করা হয়, তাকে যেন দেশের বাইরে না যেতে পারে এই ব্যবস্থা করা, এবং তাকে আইনের আয়তায় আনা, তার বিরুদ্ধে মামলা করার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে, তাই দেখলাম সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি যদি বলি এই আন্দোলনের ওয়ান্ডার বয় তো নাহিদ, ডেফিনেটলি সার্জিস হাসনাত আছে, এবং এই ছেলেটা কিন্তু সেই 5ই অগস্টের আগে মার্চ টু ঢাকার সেই ভিডিও আমরা সকলে দেখেছি, কি স্পিরিটেড। কিন্তু উপদেষ্টাতে পদে বহাল হওয়ার পরেই তার এক ভিন্ন রূপ দেখতে পেলাম। আমিও আশ্চর্য এবং আমি ব্যথিত। প্রথম কথা হচ্ছে, তার বিরুদ্ধে যত এলিগেশন আছে সে খুব মানে হোয়াট ইউ কল ইট, ওইটাতে ইনডিফারেন্ট ওয়েতে, মানে এমন কিছু যায় আসে না, তার উত্তরগুলো ছিল এরকমই। এবং সে একটা বিস্ফোরক মন্তব্য মাঝখানে করে ফেললো যে আমাদের ওয়াকার সাহেব নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকের পাথর রেখে তিনি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই জিনিসটাতে আসলে তার ম্যাচুরিটি প্রমাণ পায় না। এটা দিয়ে উনি কি অ্যাচিভ করতে চাইছিল ওই মুহূর্তে, এটা আমার বোধগম্য ছিল না। যাই হোক, করেছে। কিন্তু তার অপকর্মের ব্যাপারে যেই সব চাউর হয়েছে সব জায়গায়, এটা নিয়ে কিন্তু তিনি শুধুমাত্র তার বাবার ইয়েটার ব্যাপারে তিনি বলেছেন তিনি জানতেন না যে তিনি একটা ঠিকাদারি লাইসেন্স নিচ্ছে, এটাতে উনি বলেছেন তিনি জানতেন না, উইচ ইজ আনএক্সেপ্টেবল। তার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স করতেছে, সে এলজিইডির মন্ত্রী, সে জানতেন না তার বাবা ঠিকাদারি লাইসেন্স করতেছে, এটা অ্যাকসেপ্টেবল না। এটা সর্ববই তিনি মিথ্যা কথা বলছেন, কোনো সন্দেহ নাই। তো যাই হোক, উনি ওনার এলাকায় এত টাকা খরচ করে এত রেডি করলেন, তাইলে উনি ওই এলাকার থেকে নির্বাচন না করে ঢাকা 10 আসনে কেন নির্বাচন করছেন? এটার যুক্তি কি হতে পারে? আমাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কোনোভাবেই, আর যাই হোক, নীতি নৈতিকতা না থাকুক, সাহসী হোক, মানুষকে পাত্তা কম দেখ, সব কিছু নেগেটিভ থাকলেও একটা জিনিস আমি তার পক্ষে বলবো, সে কোনোভাবেই বেকুব লোক নয়, সে নির্বোধ নয়। তাহলে তার এলাকায় ইলেকশন না করে সে ঢাকা 10 আসনে কেন ইলেকশন করতেছে? এই কোয়েশনটা কোথায়? তাইলে কি সে তলে তলে আসলেই অনেক আগে এই কোয়েশন তৈরি করে রেখেছে বড় বড় রাজনৈতিক দলের সাথে, যে শেষ মুহূর্তে একটা চমক দেখাবেন তিনি? আমি কিন্তু এই সংশয়টা প্রকাশ করছি। আবারও বলছি, তিনি নৈতিক ব্যক্তি না হইলেও তিনি কিন্তু বেকুব না। তাহলে তার ইকুয়েশনটা কি? আসসালামু আলাইকুম।